আমি মনে করি আমেরিকা বাংলাদেশ সরকারের জন্য বা আওয়ামী লীগের জন্য, সরকার বলতে আমি বলবো আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ সরকারের জন্য এই মুহূর্তে চায়না এবং আমেরিকাকে একসাথে খুশি রাখা ইম্পসিবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা অনেক দূর পর্যন্ত চুইংগামের মতো টেনে আনা হয়েছে, এটা সরকারের ডিপ্লোম্যাটিক সাফল্য, কিন্তু এটা হয়তো বা এখন ডেড এন্ডে চলে যাচ্ছে। ডোনাল্ড রু গতবার এসেছিল মেবি 4th ইয়ার অফ দ্য গভর্নমেন্ট, আর এবার আসলো 5th or 4th মান্থ অফ দ্য গভর্নমেন্ট। সো স্প্যানটা কমিয়ে এনেছে। আলোচনা, নেগোসিয়েশন, চাপ, প্রেশার বা প্রপোজাল এগুলো অনেক আগে থেকে শুরু হচ্ছে। আমেরিকার বাংলাদেশে ইন্টারেস্ট কী? আমেরিকার ইন্টারেস্টের মধ্যে আমি যেটুকু বুঝি, যদিও আমি ইন্টারন্যাশনাল রিলেশনসের কোনো বিশেষজ্ঞ না, তারা বাংলাদেশকে ইন্দো প্যাসিফিকে চায়। তারা শুধু চায় তা না, ভারতও বাংলাদেশকে ইন্দো প্যাসিফিকে চায়, জাপানও বাংলাদেশকে ইন্দো প্যাসিফিকে চায়। এবং যে আওয়ামী লীগ খুব সদর্বে বা কাটন দিয়ে বলছে যে আমেরিকাকে তারা কেয়ার করে না, আমেরিকা কেয়ার না করার কোনো কারণ নাই। রাশিয়ান শিপ আমাদের এখানে আসছিল, সেই শিপকে আনলোড করতে পারেনি বাংলাদেশ বিকজ অফ দ্য রাশিয়ান স্যাংশন। ভারত তো রাশিয়া থেকে আবার তেল কিনেছে, বিপুল কম টাকায় তেল কিনে বিপুল ফাইন্যান্সিয়াল বেনিফিট রয়েছে, তারা এটা কেয়ার করেনি, তাদের স্ট্রং ফরেন পলিসি আছে। বাংলাদেশ বিআরআইয়ে ছিল সবসময়, আর্ডেন্ট ফ্যান ছিল বিআরআইতে। 16 সাল, 17 সাল, 18 সাল আমরা বিআরআই শুনেই বড় হয়েছি, মানে পলিটিক্যালি। সেই বিআরআই থেকে সরে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্ক করেছে কিছুদিন আগে, জাস্ট ভোটের কিছুদিন আগে। কোনো কোইন্সিডেন্স না, ইটস পার্ট অফ দ্য এন্টায়ার প্রসেস। এখন ভোট হয়ে গেছে, এখন আমেরিকা, মানে আমার ধারণা, সুস্পষ্টভাবে জানতে চাবে যে বাংলাদেশ ইন্দো প্যাসিফিকের ব্যাপারে কী ভূমিকা নিতে চাচ্ছে, কী ভূমিকা বাংলাদেশ নিতে পারে। $1 ট্রিলিয়ন কোশ্চেন। বাংলাদেশের এখন রিজার্ভ 23 হতে পারে, 18 হতে পারে, 18 থেকে আবার পেন্ডিং বিল 5 আছে, অনেকে বলে, প্র্যাকটিক্যালি কেউ বলছে 13। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। চায়না যদি এখন 5-6 বিলিয়ন না দেয়, বাংলাদেশের অর্থনীতি এখান থেকে রিভাইভ করবে, এটার কোনো ইন্ডিকেশন কোনো অর্থনীতি দিতে পারেনি। বলছে এরকম চলবে, স্লো প্রসেসে ফল হবে অথবা শার্প ফল হবে। অ্যান্ড দেন 24 সালের পর কিছুদিনের মধ্যে চাইনিজ লোনের আরও কিছু ইনস্টলমেন্ট যোগ হবে। সেগুলো যোগ হলে অর্থনীতি তীব্র ধাক্কা খাবে। সেখান থেকে চায়না কিছু ফান্ড না দিলে, চায়না কিছু লোন রিশিডিউল না করলে, পুনরায় লোন না দিলে, আপনি ওই লোনের টাকায় ঘি খাওয়ার বাংলাদেশের হবে না। লোনের টাকায় লোন পরিশোধ করতে হবে এখন বাংলাদেশকে, লোন নিয়ে লোন পরিশোধ করতে হবে, কারণ আপনার সমস্ত প্রজেক্টগুলো বেশিরভাগই ফাইন্যান্সিয়ালি আনপ্রোডাক্টিভ খাতে চলে গেছে। তো সেই চায়না টাকা না দিলে বাংলাদেশের অর্থনীতি অ্যাপারেন্টলি টিকবে না। সেই চায়না কেন টাকা দেবে যখন আপনি ইন্দো প্যাসিফিকে যাবেন? সিম্পল কোশ্চেন। চায়নার সাথে তো আমরা দেখছি এখন সখ্যতার সম্পর্কটা অনেক বাড়ানো হচ্ছে। হ্যাঁ, সখ্যতা আপনি যতই বাড়ান, আপনি যখন ইন্দো প্যাসিফিকে যাবেন, আমার ধারণা ফর চায়না ইটস এ নন নেগোশিয়েবল প্রসেস। ফর বাংলাদেশ, ফর আমেরিকা বাংলাদেশে একটা একতরফা সরকারের 7 জনকে স্যাংশন দিয়েছে, এরপরে তারা স্যাংশন প্রসেসে যায় নাই। তাদের হাতে অসংখ্য অস্ত্র আছে, অসংখ্য অস্ত্র, দৃশ্যমান অদৃশ্য, অর্থনীতিতে চাপ ফেলা, অনেক কিছু আছে। এরপরে অস্ত্রগুলো কেন দেয়নি? ওই ইন্দো প্যাসিফিকের ইনফর্মাল ফর্মাল আশ্বাস থেকেই দেয়নি। যখন ইন্দো প্যাসিফিক হবে না, তখন তারা সেই প্রসেসটাকে রিভাইভ ন্যাচারালি করবে। অ্যান্ড দেন অ্যাগেইন আনাদার কোশ্চেন, যখন চাইনিজ ফান্ড আসবে বা চাইনিজ ইনভেস্টমেন্ট হবে, ইন্ডিয়াও তো এটাকে একটা সাসপিশনের চোখে দেখতে পারে। সো সেদিক থেকে